কয়টা? একটা। আর আছে মাল ধরতে আছে, দেখো না। বসন্তের আগমনে সূর্যের তাপ ধীরে ধীরে বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে দৈনন্দিন জীবনের ব্যস্ততাও। তবে মানুষের জীবনে ব্যস্ততা বাড়লেও নতুন নতুন খবর জানার আগ্রহ কিন্তু একেবারেই কমেনি কারো মাঝে। আর এ সকল মানুষের কাছেই সব খবর পৌঁছে দেওয়ার কাজটা করে থাকেন সাংবাদিকরাই, যারা রাত দিন কাজ করেন শুধু সবার আগে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে। কিন্তু এই খবর সংগ্রহ করতে গিয়ে যখন বাধা আসে কিংবা সংবাদ সংগ্রহের জায়গাটাই তালা মেরে রাখা হয়, তখন বলতেই হয় সাংবাদিকতা অপরাধ নয়। কেন সাংবাদিকতা ও সাংবাদিকরা নিজেই সংবাদ হয়ে ওঠেন? সাংবাদিকতা তো কোনো অপরাধ নয়, এটি কেবল একটি স্লোগানও নয়, বরং এটি একটি মানবিক সত্য ও নৈতিক দাবি। সংবাদ সংগ্রহ, অনুসন্ধান ও প্রকাশ মানুষের মৌলিক অধিকার। কিন্তু ক্রিকেট সাংবাদিকদের এই অধিকারটাই হয়তো কেড়ে নিতে চেয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে কারণেই বলা নেই কওয়া নেই, হুট করেই নিষেধাজ্ঞা দেওয়া হয় মিরপুরের হোম অফ ক্রিকেটে গণমাধ্যমের প্রবেশে, অজুহাত দেওয়া হয় নিরাপত্তার। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের যে বিধিনিষেধ দেওয়া হয়েছিল তা উঠে গেল এক ফোন কলেই। এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। তাহলে এক ফোন কলেই যদি সব নিষেধাজ্ঞা উঠে যায়, সেখানে প্রশ্ন তখন উঠেই, আদৌ কি কোনো নিরাপত্তার শঙ্কা ছিল, নাকি ছিল কেবল চোখে ধুলো দেওয়া? গণমাধ্যম কর্মীদের মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরদিন সকাল সকাল মিরপুরে হাজির সংবাদ সংগ্রহকারীরা। ঠিক সকাল 10টায় খুলে দেওয়া হলো তালা, যেন মুক্তি পেল সাংবাদিকতা, যাকে আটকাতে চেয়েছিল বর্তমান ক্রিকেট বোর্ড। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এটি কেবল একটি স্লোগানও নয়, এটি মানবতার ঘোষণা। সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানে জনগণের অধিকার কেড়ে নেওয়া। কিন্তু নানা কারণে এই মহান পেশা আজ বহু কারণে প্রশ্নবিদ্ধ। ঘরে ফেরা না, আপনার প্রফেশনাল জায়গা থেকে এই জায়গায় আসাটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে সবারই। কারণ হচ্ছে এখানে ক্রিকেটাররা আসেন, আমরা খেলাধুলার লোক এবং খেলাধুলা নিয়েই কাজ করি। সেই জায়গা থেকে যখন আপনার রেস্ট্রিকশনগুলি আসে তখন এখানে ক্ষতিগ্রস্ত হয়, যে সংশ্লিষ্ট ক্রিকেট আছে ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হয়। প্রচার যত কমে যাবে তত এইখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অন্য যে বিষয়গুলো থাকে, ক্রিকেটের যে একটা জৌলুস আছে, ঝাঁজ রয়েছে, সেই ঝাঁজটা সেটা কিন্তু নাই। এখন দেশে একটা শান্তির বাতাস বইছে, একদম বসন্তে হাওয়ার মতো। তো যদি তাই হয়, আপনি ভেবে দেখেন বাংলাদেশের ক্রিকেটেও আমরা আশা করছি যে এরকম একটা শান্তির হাওয়া দেবে। যেহেতু নতুন সরকার আসছেন, নতুন মন্ত্রী আসছেন স্পোর্টসের, তো আমরা আশা করব তিনি একজন স্পোর্টসম্যান হিসেবে তিনি অলরেডি একটা বার্তা দিয়েছেন। এই কারণেই আজকে তার কারণেই আসলে এই জায়গায় আমরাও এসব কাজের একটা পরিবেশ পেয়েছি। আমরা তো এমন না যে বিসিবির একেবারে অন্দরমহলে গিয়ে তাদের রুমে ঢুকে নিউজ সংগ্রহ করার জন্য কিংবা তাদের গোপন জিনিস বের করে নিয়ে আসছি। আমরা একটা কমপ্লেক্স মিডিয়া প্লাজা যে জায়গায়, সেই জোনটায় আমরা থাকি। তো সেই জোনটাকে যখন আপনি প্রবেশ করতে দেবেন না, তখন উদ্দেশ্যটা বোঝা যায় আপনার খারাপ উদ্দেশ্য রয়েছে। কোনো কোনো গদ্যকার বসন্তকে আখ্যা দিয়েছেন বিচ্ছেদের, কোনো কবি বসন্তকে দেখেছেন মন খারাপের ঋতু হিসাবে, আবার কেউ কেউ বসন্তকে অভিহিত করেছেন আগ্রাসী হিসাবে। কিন্তু সবখানেই বসন্ত বন্দনা, তা সে যে রূপেই হোক। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ও গণমাধ্যম কর্মীদের জন্য এবারের বসন্ত যেন এলো নতুন এক দিন কিংবা নতুন এক সুযোগ হিসাবে, যে সুযোগটা হয়তো দেশের ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।